আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাচ্ছিলাম, একটি কানকাটা মরা ছাগলের বাচ্চা অতিক্রম করছিলাম। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি যে এই মরা ছাগলটা, মরা কানকাটা ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে তোমরা খরিদ করতে পারো? তোমরা কি কিনে নিতে পারো নাকি? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন কিছুর বিনিময়ে আমরা এই মরা কানকাটা ছাগলের বাচ্চাটাকে খরিদ করতে রাজি নই, কারণ এ তো মরা, তারপরে কানকাটা, তারপরে আবার মরা, এটা তো আমরা খরিদ করতে রাজি নই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, আল্লাহর কসম করে বলি, তোমাদের কাছে এই মরা কানকাটা ছাগলের বাচ্চা যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পদ তার থেকে আরো অধিক পরিমাণে নিকৃষ্ট, অধিক পরিমাণে নিকৃষ্ট। অথচ আজকে আমরা এই অর্থ সম্পদের মোহে পড়ে আছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বলা যায়, প্রশ্ন হতে পারে, হুজুর কার লোভ নেই? আমাদের সকলেই তো আছে, কিন্তু যারা অন্যায় অত্যাচার ভাবে অর্থ উপার্জন করছে, মানুষের কাছ থেকে ছিনতাই করে অর্থ উপার্জন করছে, অন্যায় ভাবে অপরের জমি দখল করে অর্থবিত্তশালী এবং সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আপনি যদি তাই বলেন, তাহলে তার উপরে গজব আসছে না কেন? তার ক্ষতি সাধন হচ্ছে না কেন? প্রশ্ন আসতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি বাউদাতান মান শাকা কাফিরুম মিনহু শুরবাতান। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার যে সম্পদ রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, এই সম্পদের মূল্য যদি একটি মাছির ডানা বা পাখার সমতুল্য মূল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যদি দুনিয়ার ভিতরে যে সম্পদ আছে, একটা মাছের পাখার সমতুল্য মূল্য যদি হতো, তাহলে কোনো কাফেরকে, কোনো বেঈমানকে, কোনো অত্যাচারী শাসককে এই দুনিয়াতে এক ঢোক পানি পান করতে দিতেন না। আমি বলছি না, আল্লাহর নবী বলেছেন।